মানুষ হয়ে কি উচিত কি অনুচিত, কি কথা বলার জন্য মানুষ জন্ম, কি কথা সে বলবে না কোনোদিন, কোনগুলো খাওয়ার জন্য তার জন্ম, কোনগুলো সে খাবে না, এ কথাই বলা হবে। আর না হলে মানুষ বেহুশ হয়ে পশুর জন্ম প্রাপ্ত হবে। বলবো যদি আপনাদের চাহিদা ভেতর থেকে আসে, ভগবান বলাবে। কত মানুষ, কত দেবতা কীট পতঙ্গ হয়ে গেল, ব্যাং হয়ে গেল, বৃক্ষলতা হয়ে গেল, এই জন্য হরিনাম শোনার লাগে। কলি ঘোর তিমির, সাবধান কলিকালের মানুষ। এই কলিকালের সবচাইতে বড় দোষ হলো এদের আয়ুকাল নাই, খুবই কম, মশা মাছির মতো 3 দিন। আজকে জন্ম নিল, মাঝখানে একদিন, বাকি আবার মরে গেল একদিন। এই আসা যাওয়া সাত, এর মাঝখানে যদি কেউ সাতটাকে না জানতেই পারলো, সে গ্রহণ করবে কি করে? কলি ঘোর তিমির গ্রাস হলো জগজনে, জগতের মানুষকে এই পাপে গ্রাস করে নিল। ধর্ম কর্ম রহু দূর, বহু দূরে রইল, কেউ মানল না, প্রণাম করলো না, হরিনাম করলো না, খাওয়ার জন্য পেটের দায়ে মিথ্যা বলে, একে অপরজনকে ঠকায়, একে অপরজনকে কাঁদায়, এক মুঠো খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। এই করে মানুষের অধোগতি হলো। তবে মহাপ্রভু কৃপাময়, কি বিনা ভজনে বিনা সাধনে মহাপ্রভু কলিকালে চলে এলেন। অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা বন্ধন, অসাধনে চিন্তামণি বিধি মিলা। আস্তে আস্তে এই যে পশুর ধর্ম কি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, বাহ, আমি ভাবছি শোনা যাচ্ছে না। পশুর ধর্ম কি? সকালবেলা উঠে কলগেট দিয়ে দাঁত মাজা, আগে ওই যে 2-1 ঘান নাড়ল। পশুর ধর্ম সকালবেলা উঠেই শিকার করা, খাওয়া, দাঁত মাজে না। তাহলে পশুর ধর্ম এটা। মানুষের ধর্ম কি সকালবেলা উঠে খাবে, দাঁত মাজবে? অনেকে তো দাঁত মাজে না, বিছানায় বসে চা খায়, পরে দাঁত মাজে। অনেকে পান খায়, খেয়ে নেয়, এটাও পশুর ধর্ম। দন্ত মঞ্জন, মুখ প্রক্ষালন করলো না। এই কথা শোনা হয়নি বলেই তো এত দুঃখ, কেঁদে কেঁদে চোখ কালি হয়ে যাচ্ছে। পেটের খাওয়ার আছে, খিদা নাই, ধন সম্পদ আছে, কিন্তু আনন্দ নাই। মানুষ আছে, প্রেম নাই, জড়িয়ে ধরে, সুখ নাই। কিসের জন্য? শোনা হয়নি, জানা হয়, আনন্দ কিভাবে নিতে হয় জানা হয়নি। এই জন্য মাঝে মাঝে সাধু সঙ্গে কৃষ্ণ কথা না শুনেছ তো মরেছ। যেটা শুনছিলাম সেটা কি শুনুন। ভগবানের কথা যদি আপনি না বলবেন, কিরকম পিছিয়ে যাবেন দেখেন। অসাধনে চিন্তামণি বিধি মিলাই হলো আনি, গোরা বড় দয়ারও ঠাকুর। ভগবান কৃপা করে আমাদেরই কল্যাণের জন্য যেচে সেধে লোকের পায়ে ধরে অনুরোধ
করে বললেন একবার হরি বল। কথাটা 500 বছর হয়ে গেল। মহাপ্রভু বললেন আমারই সৃষ্ট জীব এরা কেউ হরি বল বলে না, হরি নাম হচ্ছে সত্য, বাকি সব মিথ্যা। প্রমাণ হবে, শুনতে শুনতে বুঝতে পারবেন একমাত্র হরি কথাই সত্য, বাকি সবই মিথ্যা। আর সেই মিথ্যা কথা বলে বলে আজ আমাদের এই দুর্দশা। তাই মহাপ্রভু কলিকালে 500 বছর আগে 1407 শকে এই হরিনামের বন্যা নিয়ে জন্ম নিলেন ফাল্গুনী পূর্ণিমাতে। হ্যাঁ, আজও দেখবেন অনেক প্রকৃত বৈষ্ণব যারা, প্রকৃত সাধু সন্ত যারা আজও মানুষকে যেচে যেচে হরিনাম করতে বলে মা অনেক তো কথা বলিস, একবার হাত তুলে হরি বল, বল না নিতাই গৌর হরি বল। অসাধনে চিন্তাময় পৃথিবীদায়নি, অসাধনে চিন্তাময় পৃথিবীদায়নি, অসাধনে চিন্তাময় পৃথিবীলা অলয়ানি, অসাধনের চিন্তামণি পৃথিবীলায় অলয়ানি। পশুর ধর্ম সকালবেলা উঠে খাওয়া। আস্তে আস্তে কোনো মানুষ যদি সকালবেলা ভগবানকে প্রণাম না করে সে অকৃতজ্ঞ। পশু ভি সমানা, ও পশুর সঙ্গে ওর কোনো তফাৎ নাই। মানুষ যদি হয়, বেহুশ যদি না হয়, তাহলে সকালবেলা উঠেই তার কাজ হচ্ছে তদ বৃদ্ধি প্রণিপাতেন, ভগবানকে নমস্কার করা। কেন কেন ভগবানকেই প্রণাম করতে হবে? কেন একবারে শুরুতে? হতভাগা, যার জন্য তোমার ঘুম ভাঙলো, ঘুমিয়ে গেলে কেউ জানতে পারে কিছু? এ তো মৃত্যু। যে তোমাকে জাগালো, যে তোমাকে আবার সুযোগ করে দিল, একটা নূতন সকাল দিল, হ্যাঁ, তা সেই মানুষ কাকে প্রণাম করবে? কার দ্বারা তুমি বেঁচে আছো? কার দ্বারা তোমার ফুসফুস এই শ্বাস প্রশ্বাস চলছে? কার দ্বারা? ঈশ্বরের দ্বারা। এই জন্য যে কোনো মানুষ মাত্রে, নারী হোক আর পুরুষ হোক, বালক হোক আর বালিকা হোক, প্রথম কাজ হচ্ছে মানুষের যখনই সূর্য উদয় হবে তার 1 ঘন্টা আগে মানুষ জাগরিত হবে, হয়েই আগে ভগবানের উপাসনা করবে, তারপরে কাম, তারপরে খাওয়া। কেমন? এই জন্য বললেন গোরা বড় দয়ার ঠাকুর। এই হরিনাম মানুষ জানে না কিসে তার রোগ ভালো হয়, এই জন্য তাকে ডাক্তারের কাছে যেতে হয়। মানুষ যদি নিজের ভালো কিসে হয় এটা জানতে পারত, তাহলে মানুষ অনেক বড় হতে পারত, দুঃখ কষ্ট ক্লেশ দূরীভূত করতে পারত। পারে না কেন? জানে না। এইটাকে জানাতে এসেছেন মহাপ্রভু। গোরাগুনা কহ নে না যায়, গোরাগুনা কহরে রাজা, আমার গোরাগুনা 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 কহনে না
গোরা গুণ কহনে না যায় যায় না গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায় আমার গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায় আমার গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায় গোরা গুণের কথা বলা যায় না গোরা গুণের কথা বলা যায় না ব্রহ্মায়াদি কেউ পারে না গোরা গুণের কথা বলা যায় না শিব পারে না বলিতে নারদ পারে না গাইতে গোরা গুণ কহনে না যায় যায় গোরা গুণ কহনে না যায় কহা যায় না কহা শুধু হানি তাই গৌরাঙ্গ বলো হানি গোরা গুণ কহনে না যায় গোরা গুণ কহনে না যায় বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, আমাদের দুর্ভাগ্যও আছে আর সৌভাগ্যও আছে। দুর্ভাগ্য হচ্ছে তিন যুগে যারা পাপী তাপী তারাই কলিকালে জন্ম নিয়েছে। কলিকালে তিন ভাগ পাপ, হ্যাঁ, অধর্ম, এক ভাগ ধর্ম। এটি দুর্ভাগ্য। সৌভাগ্য কি গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে জন্ম। গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে এসে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, কলি মহারাজকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে, তুমি আমার এই মানুষের কোনো ক্ষতিই করতে পারবে না। বলে কেন? হ্যাঁ, বলে কলি তুমি এদেরকে ধর্মকর্ম করতে দেবে না, আর আমি কলির মানুষের ঘরে ঘরে গিয়ে বলবো একবার নিতাই গৌর হরি গৌর। এই জন্য গোরা গুণ কহনে না যায়। কি অপূর্ব! সবাই বলে দিচ্ছে ওইখানে জল রাখা আছে, আগে মাথায় নিবি, না হলে কোনো জিনিসে হাত দিবি না। সে জলের নাম কি? কি জল? ওটা কোথায় পাওয়া যায়? মানে কলকাতায় পাওয়া যায়, বদরিকাশ্রমে। আরে তোমার পুকুরের জল, ওটাই ঠাকুর মশাই তুলে তার যজ্ঞসূত্র দিয়ে ব্রহ্ম গায়ত্রী দিয়ে গঙ্গাকে সকল তীর্থকে আহ্বান করে ইয়াগচ্ছ 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 ইহা স্থাপন করিলাম, ইহা স্থাপন করিলাম, ইহা গঙ্গেচ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী, এতগুলো তীর্থকে ওই জলের মধ্যে দিয়ে দিলেন। ওই জলটা আপনি মাথায় নেবেন, শরীরে নেবেন, তবে আপনার যে মৃত্যু ওষুধ ছিল, অপবিত্র ছিল, আপনি পবিত্র হয়ে। তাহলে প্রশ্নের উত্তর কি হলো? আপনি অপবিত্র, হরিনাম করলে হরিনাম অপবিত্র হবে না আপনি পবিত্র হবেন? বুঝে নিলেন উত্তরটা। যে কোনো অবস্থায় হরিনাম করলে আপনি তবে পবিত্র হবেন। যতদিন না হরিনাম করবেন
আপনার হাতের জল খাওয়া উচিত হবে না। আপনার প্রতিদিন বাপ মা মরে যাচ্ছে, আপনি অসুচি হয়ে আছেন। হ্যাঁ, এই জন্য পবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গত অপিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং, এই পুণ্ডরীকাক্ষকে ভগবান বিষ্ণু, ধ্যান দিয়ে শুনুন, শেষ হতে গেল। যৎসরেত, যখনই আপনি বিষ্ণুর নাম স্মরণ করবেন, হরিকে স্মরণ করবেন, তখন ভেতর আর বাহির সব বাহ্য অভ্যন্তর সূচি। কীর্তন শোনার লাগে, না হলে আপনাকে পিছিয়ে পড়তে হবে। হরি নামই কেবল আপনাকে পবিত্র করবে। কি খাচ্ছেন খান, খাওয়া ছাড়তে হবে না, ছেড়ে যাবে। খাবেন না, মনে মনে চাইবেন, ও না খাওয়ার চাইতে খাওয়া ভালো। রাধে রাধে। ত্যাগ তো আপনাতে আসবে কি করে? তার যে ক্রিয়া আছে সেটা আপনাকে করতে হবে। প্রতিদিন হাতে তালি দিয়ে হরিনাম করুন, জোর করে কিছুই ছাড়তে হবে না। হরিনাম আপনার ভেতরে কাজ করবে, বৈরাগ্য আনবে, আর বৈরাগ্য আনলে চিত্ত শুদ্ধি হবে। তখন ত্যাগ করার লাগবে না, ত্যাগ আপনাতে হয়ে যাবে। প্রাণ আপনি যদি পারতেন অনেক কিছু করতেন, হরি করে, হরিকে ভেতরে ঢুকাতে হবে। কানেরও ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। হরিকে তো ঢুকতে দিই না, কর্ণ বধির কানের ভেতর দিয়ে হরিনাম ঢুকতে পারে না। কারণ কি? ভেতর তো জাম হয়ে আছে না, একবারে ভরে আছে, একে ডিলিট করতে হবে, তারপরে আবার ভরা হবে। এই জন্য হরিনাম ঢুকলে হরিনামের দ্বারাই ভেতরে বৈরাগ্য আসে। চারিবের সরদর্শ পড়িয়াছে যেই বলে, সে যদি গৌরাঙ্গ নাকি ভজে। একটা জিনিস মাথায় রাখবেন, আগেই বলা হয়েছে কলিকাল এক ভাগ্যবান জীব। পড়াশুনো লাগে না, 4টা বেদ পড়ার লাগে না, 6টা দর্শন শাস্ত্র পড়ার লাগে না। যদি সে প্রণাম করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে, ভক্তের চরণে প্রণাম করে, তার আর পড়াশুনো লাগে না। মিছে তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধে দর্পণ কিবা কাজে। পণ্ডিত যে জনা, আস্তে আস্তে, আজন্ম কানা, শাস্ত্র ঘেঁটে মরে, কিন্তু তার মর্ম জানে না। মাগো, কীর্তন গাইতে গাইতে কত রকমের মানুষের সঙ্গ লাভ করি জানেন? একজন পাকা চুল, এখন অবশ্য দেখা যায়, কথাটা বলতে গিয়ে আটকে যাই, অনেক বয়স কিন্তু চুল পাকেনি। কি কারণ বলুন তো? তার দাঁত নাই কিন্তু চুল পাকে নাই। আমি তাকে বললাম, আপনি কার সাধনা করেন যে আপনার চুল পাকেনি? বলে, গোদরেজ কোম্পানি। হ্যাঁ, তা যাই হোক, সেটা মাখুক, যে যার মাখুক, তার লাভ যদি হয় সে মাখুক, আর ক্ষতি যদি হয় তাহলে চুন কালিও মাখা সময় হতে পারে। কি হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, বক্ষ পরি কেশ, হ্যাঁ, কেশ পেকে গেছে, দাঁত পড়ে গেছে, মাংস ঝুলে গেছে, এরকম বৃদ্ধ লোক, হ্যাঁ, বিড়ি ফুঁকতে ফুঁকতে আমাদের বাসায় এসে দেখা করে। শ্যাম সুন্দর প্রভু কথা আমাকেই বলছে। মানে আসলে আমার তো মানে দেখলে বোঝা যায় না যে আমি একটু আধটু হরিনাম গাই। লম্বা চুল নাই, বডি নাই,
রঙিন পোশাক নাই, আমাকে প্রায় জায়গায় লোক চিনতে পারে না। উনি কখন আসবে আমাকেই জিজ্ঞাসা করে। রাধে হ্যাঁ, অনেক দূর থেকে এসেছি একটা প্যান নাম করব বলে, উনি এখনো আসেননি, প্রাইভেট করে আসবেন। আমি বলি বোধ হয় সেরকমই মনে হচ্ছে। হ্যাঁ, তা আপনার কি খুবই প্রণাম করার দরকার? না হলে হ্যাঁ, আমি তাহলে নাম করে প্রণাম করে চলে যান। তা যাই হোক, এখন চেনা তো মুশকিল, এই জন্য বলছে প্রভু একটা কথা বলি। বলুন কি বলার আছে। এই যে আপনি হরিনাম করেন ভালো লাগে, তবে আমি আসি না, আমি আপনার হরিনাম শুনি না। কেন বলুন তো? বলে আমি কিছুদিন শুনেছিলাম আপনি যে কথাগুলো বলেন ও সব ভাগবত গীতায় লেখা আছে, আর আমি ভাগবত গীতা পড়ে মুখস্থ করে ফেলেছি। এই জন্য আর আপনার হরিনাম কাছাকাছি হলেও আমি যাই না। আপনার তাহলে মুখস্থ বলে মানে কি বলবো, গীতা ভাগবত আমার কণ্ঠস্থ করে ফেলেছে। আমি বললাম তা ঠিক আছে দাদা মশাই, এটা কি মাস চলছে? তা বাপু মনে নাই। গীতা ভাগবত কিন্তু মুখস্থ। ৭৬ বছর বয়স, মাথা নড়ছে কিন্তু বিড়িও টানছে। বলছে এটা কি মাস জানা নাই। আমি বললাম দাদু এটা মহা বৈশাখ মাস চলছে, এই মাসে নিরাম খেতে হয়, আমিষ খাওয়া যায় না। শাস্ত্রে লেখা আছে বৎসরে ৩ মাস। আপনি যেহেতু মুখস্থ করে ফেলেছেন, আপনাকে বলার কিছু। সে তখন বুঝতে পারছে বোধহয় আমাকেই দিচ্ছে। হ্যাঁ, সে বলে সত্যি কথা বলতে কি বাবু, হ্যাঁ শাস্ত্রে আছে আমিষ খেতে নাই, কিন্তু ডাক্তার বলেছে না খেলে বাঁচবো নাই। ভাবে আমাদের কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এখানে অনেকে আছে, আজকেই আমাকে একটু ফোন করে জানিয়েছিল, এই বোধহয় এলাকার কেউ, বলে আপনি তো আজকে আমাদের এখানে আসবেন, যদি প্রভু নিয়ে যায়, নাহলে আপনি একটু বলবেন তো। কি বলতে হবে? বলে কাপড় চোপড় যদি না ধুই, আমি যদি হরিনাম করি চলবে কিনা, করা যাবে কিনা। মনে করুন আমি স্নান করলাম না, তো হরিনাম করা যাবে কিনা। মহাপ্রভু বলেছেন নিয়মিত স্মরণেন কাল, হরিনাম করার কোনো নিয়ম নাই। কাপড় ধো না, ধুইলে কষ্ট হবে, ময়লা চলে যাবে, ধুতে হবে না। ওই বাসি কাপড়েই বলো নিতাই গৌর। কি ভালো লাগছে? কাপড় ধুতে হবে না বলে। হ্যাঁ, সকালবেলা স্নান করে কাপড়টাকে বদলে নূতন পরতে হবে তার কোনো মানে নেই। ধোয়া কাপড় একবার পরবেন। যারা তিলক করেন না তারা শুধু তুলসী তলার মাটি একটু ফোঁটা যাকে বলে একটু নিয়ে নেবেন, দেখবেন আপনি নিজে কিভাবে আপনার মনটা সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আর আপনি সকালবেলা স্নান করবেন না, মাটি নেবেন না, হ্যাঁ, আর কাপড় বদল করবেন না। আগেও যেরকম ছিলেন এখনো সেরকম মনের পরিবর্তন হবে না। হ্যাঁ, তবে যদি কারো কষ্ট হয়, মহাপ্রভু বলছে তোকে কাপড় ধুতে হবে না। এখন আর একটা প্রশ্ন, দেখেন আমি এই কারণে হরিনাম শুনতে যাই না। আপনারও যদি প্রশ্ন থাকে উত্তর হয়ে যাবে। বলে কি, আমি কিন্তু ভালো মন্দ খাই, ছাড়িনি।
আমি বললাম ভালো মন্দটা কি? বলে মনে করুন 2 পা 4 পা সব খাই, এই সব খাই, আপনাদের হরিনাম কি নেওয়া যাবে? ভগবান বললেন ঔষধ কখন খায়? রোগ যখন হয়। ঔষধ কখন ছেড়ে দেয়? না, রোগ যখন ছেড়ে যায়। এখন তোমার শরীরে মনে চিত্তে রোগ আছে, তুমি খাও, খাওয়াটা তো একটা রোগ, না বলা একটা রোগ, ঈশ্বরকে ভুলে যাওয়াও একটা রোগ। এই রোগ দূর করতে গেলে তোমাকে ঔষধ খেতে হবে, আর কলিকালে সেই ঔষধের নাম হচ্ছে হরিনাম। হ্যাঁ, তো বলে তাহলে যা ইচ্ছে খাবো আর হরিনাম করব? হরিনাম অপবিত্র হবে না? আমি অপবিত্র হয়ে হরিনাম করব, হরিনাম নষ্ট হয়ে যাবে না? বলে হতভাগা, তোর বাপ মরেছে কি? বলে অনেক দিন আগে। শ্রাদ্ধ হয়েছিল? বলে তাও হয়েছিল। শ্রাদ্ধের সময় 15 দিন পরে তুই যখন স্নান করতে গেলি, কি জল নিয়ে তবে পবিত্র হলি? এই জন্য আমি ছাড়তে পারি নাই। আমি বললাম দাদু, মনে করুন আপনি ছাড়লেন না, দেহ কি ছাড়বেন না চিরকাল থাকবে? না, মরে যাব। তা মরে যদি যাবেন খাবেন কেন? যদি বেঁচে থাকেন খান, যদি মরে যান তবে প্রসাদ খান। যে কদিন বাঁচবেন প্রসাদ খেয়ে বাঁচুন, আর যদি না মরেন তাহলে আপনি আমিষ খান। যে কোনোদিন আপনি মরবেন না তাহলে আপনি আমিষ খান, কারণ বেঁচে থাকবেন। না, তা হবে না, তা হবে না। তাহলে কোনটা হবে? দাদু গীতা ভাগবত মুখস্থ করেছেন, বৈশাখ মাসে তুলসীতে জল দেন, বলে সকাল বেলায় খিদে পায়, জল দিবার টাইম নাই। এই হচ্ছে ফুকন্তি পাটি। চারিবেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন, পড়ে কোনো লাভ নাই, অন্ধে দর্পণ কি বাকাশ। অন্ধ লোকের যেমন দর্পণ আয়না কাজে লাগে না, এদের পড়াশোনাও জীবনে কোনো কাজে লাগে না। মূর্খ হও যেই হও, হা নিতাই গৌর বলতে পড়াশোনা। এই জন্য মনে রাখবে কি, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, 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 সে যদি গৌরাঙ্গ ভজে আর লাগে না রে, সে যদি গৌরাঙ্গ নাহি, সে যদি গৌরাঙ্গ ভজে কিছু লাগে না রে। বেদ বিদ্যা তুই কিছু নাহি জানত, সে যদি জানে গৌরাঙ্গ আর জানে না রে, সে যদি জানে গৌরাঙ্গ নয়না নন্দে ভনে, সেই সে সকলই জানে। নয়নানন্দে ভনে, সেই সে সকলই জানে। সর্বসিদ্ধি কর তালে তার, সে তো সবই জানে। সর্বসিদ্ধি কর তালে তার, সে তো সবই জানে। একবার নিতাই বলো, নিতাই বলো, দুটি বাহু তোলো, নিতাই বলো, দুটি বাহু তুলো, গৌর হরি 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 বলে নিতাই বলো, হরি হরি বলে নিতাই গৌর হরি হরি বল। নিতাই বলো, হরি হরি বলে নিতাই বলো,
পাবি নিতাই বল। নিতাই বললে গৌর পাবে নিতাই বলো। ওই বেদ বিদ্যা লাগে না রে নিতাই বলো। ওই না বেরিতা লাগে না রে নিতাই বলো। বলে দুটি বাহু তোলো গৌর কৃপা করো বলে। দুটি বাহু তুলে গৌর কৃপা করো। কিছু তার লাগে না, কিছু তার লাগে না, দুটি বাহু তুলে বলো আর কিছু। এই যে দেখবেন যেখানেই যাবেন, নবদ্বীপে যান, বৃন্দাবনে যান, আর আপনাদের বাড়িতে ইকোবন্ধকে যেখানেই যান দেখতে পাবেন মহাপ্রভুর হাত কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে, সাইডে। এই কেন এরকম? মানুষকে এটাই শিক্ষা দিল, কিচ্ছু লাগবে না, লেখাপড়া লাগে না হরিনাম করার জন্য, ভগবানকে ভক্তি করার জন্য বেদ বিদ্যা আনতে হবে না, কিচ্ছু লাগবে না। চোখের জলে বলো প্রভু আর আমার কেউ নেই। এই হাত তোলা মানে কি? তোমাকে সমর্পণ করে দিলাম, তুমি আমার, আমি তোমার। আমার বলতে যা আছে আমি সব তোমাকে দিয়ে দিলাম নিতাই গৌর। এই হলো কলিকালের হরিনাম। মাথা নেড়া করার লাগে না, গেরুয়া পরার লাগে না, নাম বলার লাগে, বাকি কাজ আপনাতে হবে। কি কখন হবে? এখনো আমরা যারা গুরু পদাশ্রয় করি না, তার মানে এখনো রাস্তা হাঁটা শুরু হয় না। পথ দেখাবে কে? শ্রী গুরু। পথ দেখাবে কে? বৈষ্ণব, বিষ্ণু জনাতি বৈষ্ণব। তাদের চরণে যতক্ষণ না আশ্রয় নেব ততক্ষণ পদ জানি না, শুরুও হলো না। তবে হরিনাম শোনো। কেন? গুরু কি, হরিনাম কি, আমি কে, কি মোর কর্তব্য, এটা হরিনামে জানা যায়। এটা না জানা পর্যন্ত গুরুতে শ্রদ্ধা হবে না, হরিনামে রুচি আসবে না, প্রেম জাগবে না। এটা যে কতখানি জরুরি রোগী বুঝতে পারে। যখন পেটে যন্ত্রণা হয় রোগী জানে ঔষধের কত মূল্য। সে চায় আমাকে দাও, ঔষধ দাও, আমি আর পারি না, আমি বাঁচতে চাই। ঠিক তাই, বাঁচার মতো বাঁচতে গেলে এই নাম ঔষধি একান্ত রূপে মানুষের প্রয়োজন। হরি গুণ কহনে নাদের কি চলেনি? কেন চলবে না? পাখাও নাড়তে হয় না, আর ডানাও পাল্টাতে হয় না, এমনি এমনি চলে যাচ্ছে, ভালো লাগবে না? এরপর যে তুই কোথায় উঠবি, চ করে চলবি, তখন বলবি কি ভালো লাগছে রে। হতভাগা, নিজেকে চালাক মনে করিস না রে। চালাক তারা কারা? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সেই বড়। এত সোজা রে। হাস, এই যে আপনারা আপনাদের এখানে মধ্যে ব্যাংক নাই না? না, স্টেট ব্যাংক না, ইউনাইটেড ব্যাংক নয়। আমি বর্ষাকালে যে জলা জাঙ্গালে ব্যাংক দেখা যায়, এই ব্যাংক দেখবেন দু ফোঁটা বৃষ্টি আরম্ভ হলে এদের কি আরম্ভ হয়? গান গাওয়া চালু। কি আনন্দ, কি আনন্দ, খোকা আয়, খুকি আয়, নানা আয়, নানি আয়, মানে চালু করে দিল গান। আর এই গান চালু করলে কে আসবে? মৃত্যু দেবতা সাপ বুঝে নিল গান কোথায় হচ্ছে, চলে গেল। যেই গর্তে গান হচ্ছে, নানা নানি চাচা চাচি গর্তে ঢুকে গিয়ে টুক করে ধরে নিল, এবার গান গা। হ্যাঁ,
সংসার হলো ব্যাঙের গর্ত, শুধু ঘ্যাগর ঘ্যাগর করে, হরি হরি করে না। এই জন্য হরি আসে না, হরির দুধ আসে, জম দুধ। মৃত্যু এসে সংসার গর্তে ঢুকে গিয়ে আপনাকে টুক করে ধরে নিয়ে চলে যাবে। আর যদি সংসার গর্তে হরি গুণগান করে, তাহলে বিষ্ণু দুধ আসবে। নিতাই বলি আরে কি লাগি আইলি ভবে রে মুনা, কি লাগি আইলি ভবে, ওইরা কি লাগি আইলে ভবে রে গো, কি লাগি আইলি ভবে। হরিকে না জানা পর্যন্ত আপনার পথও পাওয়া যাবে না, আর পরম আনন্দ লাভ করা যাবে না। আজ আমরা ভক্তের কথা শুনব, যার বাড়িতে হরিনাম হচ্ছে তিনি ভক্ত। হ্যাঁ, তিলক না থাক, ধুতি না পরুক। হ্যাঁ, এই জন্য মালিক বাবু স্টেজে উঠেছিলেন, আমি তার দিকে তাকিয়েছিলাম। হ্যাঁ, তার কারণ ছিল, সেটা পরে বলবো। তবে না থাক, তবুও তিনি ভক্ত। কি করে? প্রতি বৎসর ভগবানের সেবা দেন, ভক্তের সেবা দেন। এ পৃথিবীতে ধনাঢ্য ব্যক্তির অভাব নাই, ধনী ধনী, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম সাধু সেবা করেনি, তারা চালাক। কেমন? শোল মাছ জানেন? জানেন, শোল মাছ নিজেকে বড় চালাক মনে করে। তার গায়ে যখন জাল ফেলে দেয়, সে তখন বুড়বুড় বুড়বুড় করে। আর যে জাল ফেলে, সে বুঝতে পারে ও বেটা আমার জালের ভেতরে আছে, এখন একটু ওই যে ধারে চেপে দেয়, কি বলে একে? ঘাই ঘাই না, আমি একে যাই যাই বলি। ঘায়ে ঢুকেছে তো মরেছ মা। হ্যাঁ, ধারে ধারে যেও না, মাঝে থাকো। ধারে গেলে ধারে পড়বে, ঋণে পড়বে, দায়ে পড়বে। একটু মাঝে থাকো, মিডিলে। বেশিও খেও না, কমও খেও না। কথা বেশিও বলো না, কমও বলো না। বেশিও ঘুমায়ও না, আর কমও ঘুমায়ও না। তাহলে তুমি যোগী হতে পারো। তাহলে কি হলো? যে মাছ ধরে সে ঘাই আঁটিয়ে দেয়, আর শোল মাছ মনে করে আমার মতো চালাক কেউ নাই। জেলে যখন জাল টানে, শোল মাছ তখন তার ভিতরে ঘুরে, ঘুরতে ঘুরতে বলছে কি মজা রে, কি মজা। বলে কি? ঘায়ের ভেতর ঢুকে গেছে তো, আর নড়তে চড়তে হচ্ছে না। বলে এমনি এমনি চলে যাচ্ছে, জল টানতে হচ্ছে না, পাখনা নাড়তে হচ্ছে না, এমনি। কি মজা রে, কি ভালো লাগছে, কি ভালো লাগছে না? হ্যাঁ, আমাদের বলে এত লোক যে হরি নাম করেনি। ও তুই কি লাগি আইলি ভবে রে মুনা, কি লাগি আইলি ভবে, ও মনে কি লাগি আইলি ভবে রে গো, কি লাগি আইলি ভবে। ওরে এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবে। এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিলি কবে। এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবে। ওই নয় এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবে। অতই কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে, ও তুই কি লাগি আইলি ভবে। বল কি লাগি আইলি ভবে। ভবে মানে সংসারে, কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে, ও তুই কি লাগি আইলি ভবে।
মন জনমে হরি না ভজিলে হরিবা ভজিবি কবে। মন জনমে হরি না ভজিলি হরিবা ভজিবি কবে। এই জন্য হরি ভক্তের কথা শুনতে হবে, হরি ভক্তের সেবা করতে হবে, হরি ভক্তের কথা শুনতে হবে, জানতে হবে। তবে আমরা যদি এই মনুষ্য জন্ম পেয়ে এক পায়ে এগোতে পারি। প্রশ্ন, ভগবানকে তাড়াতাড়ি কি করে পাওয়া যায়? বলে হরিনাম করে। বলে হরিনামও কঠিন, আর কিছু আছে? বলে একটা পদ আছে, সেটা হলো যদি কোনো হরি ভক্তের সেবা করো তাড়াতাড়ি ভগবানকে পাবে। কেননা স্বয়ং ভগবান বলে দিয়েছে, আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার আগে আমার ভক্তের পূজা করো। আমাকে জানতে গেলে আমার আগে আমার ভক্তকে জানো। একদম সত্য, একদম সত্য। কোনো ভক্তকে যদি ভগবানের সেবা করতে দেখি তবে তো শিখবো কি করে ভগবানের সেবা করতে হয়। তাহলে সেই ভক্ত কি? ভক্ত হচ্ছে কি? ভগবানের বিগ্রহ হচ্ছে অচল বিগ্রহ, চলতে পারে না। সচল বিগ্রহ হচ্ছে সাধু গুরু বৈষ্ণব। আমাকে কৃপা করার জন্য তিনি আমার কাছে আসে, এসে বলে, ওরে তুই অকারণে হারাস না জীবন, তুই হরি বল বল, তুই নিতাই হরি বল। এই জন্য ভগবানের বিগ্রহ, ভগবানের মূর্তি এক জায়গায় মন্দিরে থাকে। উনিও ভগবান সাক্ষাৎ, কিন্তু উনি অচল ভগবান, বসে থাকে, ওনার কাছে যেতে হবে। আর সচল ভগবান ভক্তের গৃহে যায়, কৃপা করে, সেবা গ্রহণ করে, সেবা শিক্ষা দান করে, ভজন শিক্ষা দান করে। এই জন্য ভগবান বলে, আমা হইতে আমার ভক্তের সেবা বল। আহায় হেলাতে জীবন মহাত্মা গান্ধী মানুষ হেলায় হারায়, টিভি দেখেন, তাস খেলেন, তাই তিনি মহাত্মা হয়ে গেলেন। ভারতের জনক এত বড় আখ্যা পেলেন, গীতা পড়তেন, ভজন করতেন মহাত্মা গান্ধী। নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ জেলখানায় বসে ভগবান দর্শন করলেন। এনারা প্রণম্য কেন? কর্ম দ্বারাই মানুষ মহান হয়ে যায়। বটবৃক্ষ বেনে যায়, তার ছায়ায় কত মানুষ বেঁচে থাকে। আর আমরা শুধু সেজেই দিন কেটে গেল। না না, এরও কিছু দাম আছে। একটু বেশ শ্যাম্পু ট্যাম্পু করে 2 লাখ টাকার মোটর বাইকে চলে যান, কিছু কুমারী মেয়েটে দেখে বল বাবা, কিন্তু তারা তো জানেনি যে বাইক তার বন্ধুর, ওর নয়। পরে বুঝবে, যদি মালা দিয়ে দেয় পরে জ্বালাটা টের পাবে যে মোটর সাইকেল দেখে এই চুল তো উড়ছে বাবার পয়সা, শ্যাম্পু করে হিট দেয়। এই এখন দেখেননি যে দুধারে চুল নাই, মাঝখানে থাকে, তাই আবার 3টা কালার। এ কালারের পয়সাও তার না, বাবার পয়সা। তো এরকম কিছু লাভ করা যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। 2-4 জনের কাছে
একটু আহা কি সুন্দর এইটুকু শোনা যায়, কিন্তু মহাত্মা হওয়া যায় না। এর দ্বারা মানুষের উপকার করা যায় না। আমাকে দেখে কেউ অনুসারীও হবে না। চরিত্র আদর্শ আসবেই। যারা এখনো শোনে না হরিনাম, কানে ঢোকে না, তারা আসে না এ জায়গায়, গ্যারেন্টি। যাদের কানে অল্প মাত্র ঢুকেছে, প্রবেশ করেছে, তারাই এখানে হামাগুড়ি দিয়ে পড়ে। তারা জানে বাঁচতে গেলে এই সেই পরম ঔষধ, একে ছাড়া বাঁচা যায় না। এ সংসারে যাদেরকে আমার বলে জানি, এরা যে কতখানি ভুল এটা জানতে গেলে হরি নামই আপনাকে জানাতে পারে, আর কেউ জানা। কত শত আননা, কত চতুরানন, নিতাই গৌর হরি বল। শত আনল, কত চতুরানল, কত শত আনন, কত চতুরানন, কত শত আনল, কত চতুরানল, অগবদনিয়া ওর নাকি পায়, তারা পায় না রে, গোড়া গুণ কহ না যায়। আমার গোড়ার কথা বলা যায় না, কত শত আনন, অনন্ত বলেও বলতে পারে না, শিবী পঞ্চবদনে বলতে পারে না, আর চতুর্বদন ব্রহ্মাও বলতে পারে না। বরণিয়া ওরে নাকি পায়, তারা কেউ জানে না এই হরি কথা, কেউ জানে না। বলি জীবের ভাগ্যে উদয় গৌর হরি, হরি হরি বলো, গৌর হরি হরি বল, একবারে গৌর হরি বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা আচ্ছা, আবার একটি প্রশ্ন। হ্যাঁ, হরিনাম গাইতে গেলে কি পড়াশোনা লাগে? পড়াশুনো জানি না, আমি কি হরিনাম গাইতে পারবো? গীতা পড়তে জানি না, গীতা নাকি না পড়লে ভগবানকে জানা যায় না। কিন্তু মূর্খ মানুষ গীতা পড়তে জানি না, আমার কি ভগবানের কৃপা হবে না? তখন কি উত্তর? চারি বেদে সরদর্শন পড়িয়াছে যেই জন। কত লোকে আর ওঠেনি। এই যার যতটুকু পাঠ ততটুকু করে, তারপর ম্যানেজার তাকে বলে দেয় তোমাকে আর স্টেজে উঠতে হবে। কর্মফল অনুযায়ী মানুষ আসে, এখানে অভিনয় করে চলে যায়। তোর স্বামীর অভিনয় শেষ, তোরও তো দুটো অঙ্ক পরে শেষ হয়ে যাবে রে মা। কাজ কি করলি? শুধু অভিনয় করে গেলি। শুধু মা সাজলি, বাবা সাজলি, কেঁদে কেঁদে মরে গেলি। ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে। তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে। তোর ভাবিতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। ভাবিতে যদি
সময় গেল ডাকিবি তাদের কবে। তোর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। মিছে আমার আমার আমারই করে, মিছে আমার আমার আমারই করে, কালে গেল আসবে না ডাকবি তারে কবে। ভাবেতে যদি সময় গেল ডাকবি তারে কবে। তোর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। সূর্য মামা যাওয়ার আগে ডাকবে তারে পাখু তুলে। নিতাই গৌর হরি হরি বল। যাওয়ার আগে ডাকিবি তারে বাহু তুলে। সূর্য মামা যাওয়ার আগে একবারে ডাকবে তারে পাখু তুলে। ও তোর নয়ন জলে বুক ভাষায় ডাক না তুই তারে ডাকবি তবে কবে। ও তোর ভাবে যদি সময় গেল ডাকবি তারে কবে। তোর ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। ওরে জোয়ার ভাটা এই জীবন নদী, তরি চালাও হয়ে বাহাদুরি। জোয়ার ভাটা এই জীবন নদী, তরি চালাও হয়ে বাহাদুরি। গুরু তোমা মাঝি হয়ে নিয়ে যাবে ও পারে ডাকবি কবে কবে। ও তোর ভাবেতে যদি সময় গেল। তোর ভাবিতে যদি সময় গেল তাই গৌর হরি হরি বল। ভাবেতে যদি সময় গেল ডাকবি তারে কবে। ঘুমিয়ে গেলি নাকি রে? হ্যাঁ, চোখ বন্ধ করলি কেন? ফকির বাবা ছেলেটাকে দেখেছে কি নাটক বলুন তো সংসার জীবনটা। এই তো জীবন রে মা। এই জন্য কৃষ্ণ কথা হরি কথা শুনতে হয়, তবে তুই হাসবি কাঁদবি না। কারণ যাত্রা নাটক তো তামাশা, লোকে দেখে মজা লুটে, তুই কাঁদবি কেন? এ সংসারে সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। বাবা যে ছেলেটার জন্ম দিয়ে ওর বাবা চলে গেল, ছেলেটার দিকে তাকিয়েছেন? আগে তুই বাঁচ, আগে খেয়ে দুটো বাঁচ, পরে তুই সব পাবি। আজকে দেখুন এক অভাগিনী জননী ছেলেকে খেতে দিতে পারে না, তাই সেই মা কোনো মন্দিরে কোনো মঠে আশ্রমে লুকিয়ে না বলে ছেলেকে রেখে আসো, নিয়ে চলে গেল। গিয়ে দেখে একটা ভাঙা মন্দির রাস্তার ধারে। এই মা সেই মন্দিরে ছেলেকে নিয়ে বসলো, এক ঘট জল খাওয়ালো,
খাইয়ে বলছে বাবা শুয়ে পড় বাবা, অনেকটা হেঁটেছিস তো শুয়ে পড়। ছেলে বুঝতে পারলো ভেতর ভেতর। বলো রাধা রানী কি? ছেলেকে বললো তুই শুয়ে পড় বাবা। তার মানে মা সুযোগ খুঁজছে ছেলেটা ঘুমিয়ে গেলে আমি ওকে ছেড়ে দিয়ে চলে যাব। ছেলে বলে মা তুমি ভুল বললে মা, আমার আপনার চরিত্র, আপনার কর্ম, আপনার আদর্শ আগামী দিনের মানুষকে পথ দেখাবে। হেলাতে জীবন জাপিও না মন, একবার যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন চাপিও নাম, যুগল কিশোর ওই চরণ ভজন। মনামা তজি ভোগাশা নামে মকরন্দে, তজি ভোগাশা। ফকির বাবা আমরা লীলা শুনছি না ভাজি। ফকির বাবা কি মা, আমার স্বামী মরে গেল, ছেলের জন্ম দিয়ে স্বামী চলে গেল, এও কি মঙ্গল? ফকির বাবা একজন ফকির গান গাইতে গাইতে চলে যায় রাস্তা দিয়ে, কেউ ডাকলে তার বাড়িতে যায়, ভিক্ষা দিলে নেয় চায়। এই হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। আমার স্বামী হরিনাম করতেন গো, মরে গেল। ছেলেটাকে রেখে চলে গেল, এও কি ভগবান মঙ্গল করেছে? ফকির বলে মা যাত্রা শুনেছ? যাত্রা গো গ্রাম বাংলায় হয় না যাত্রা। বলি যাত্রায় কি? বলে দেখো না স্টেজে উঠে কারো একটু পাট আছে, একবার বেরোবে আর স্টেজে উঠতে পারবে না, তার যবনিকা হয়ে গেল। কেউ দুটো অঙ্ক যাত্রা করলো, তারপরে তার যবনিকা সে পেন খুলে দিয়ে খেয়ে নেয়। এ সংসার স্টেজে কত লোকে উঠল, হরি না হরি না হরি না রে আদি রে রেতে না নাই রে নাই রে নাই। হেলাতে জীবন ভক্ত না ভাজি। আজকে কথা শুনবো তার চরিত কথা, তার মহিমার কথা। ভক্ত না ভাজি কেমন? পরম বৈষ্ণব চূড়ামণি, তার কথা শুনুন আর জীবনে চলার চেষ্টা করুন। কিছুটা এ জন্মে পৌঁছাতে পারবো না, কিন্তু পথটা চালু করতে পারি। হেলাতে জীবন মুঢ়মতি মনামা রে মুঢ় মনামা। এই যে জীবন এ তো শুধু খাওয়া দাওয়ার জীবন নয়, এ তো শুধু মা হওয়ার জীবন নয়,
এ যে দেব দুর্লভ, দেবতাও যে জন্ম পায় না। একবার ভাববে না, যারা দেবতা তারা মানুষ জন্ম পায় না। এ আশ্চর্য কথা। আমরা ভাবি দেবতা হতে পারলে কত আনন্দ হতো, কিন্তু দেবতা মানুষ হতে চাইছে কলিকালে কেন? সাধনা করতে গেলে মানুষ জন্ম পেতে হবে, আর ভোগ করতে গেলে দেবতা। দেবতা ভোগী, যা পুণ্য পেয়েছিল তার ভোগ করছে। আর এই কলিকালের মানুষ যারা হয়ে আছে তারা সাধনা করছে। দেবতার চেয়েও বড় হওয়া যায়, এই ওটা খুলে দিয়ে চলে যায়, রেখে দিয়ে চলে যায়। তা ঠিক তেমনি মা, যদি লীলা শেষ হয়ে যায়, অভিনয় শেষ হয়ে যায়, তাহলে আর দেখা হবে না। আর যদি থাকি পৃথিবীতে, আবার দেখা। ভক্তমণ্ডলী মায়েরা, চিরদিন কাহারও সমান নাহি যায়। কাজী নজরুল ইসলাম ভারী চমৎকার। বহু শাস্ত্র ঘাঁটলে, অভিজ্ঞতা হলে তবে এই গানটা লিখতে পারে। চিরদিন কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজিকে যে রাজা ধীরা, আজিকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়। কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজিকে যে রাজা ধীরা, আজিকে যে রাজা ধীরা, কালি ভিক্ষা চায়। কাহারও সমান নাহি যায়, চিরদিন। বলো রাধার মন কি। আচ্ছা, প্রমাণ যদি চাই কার এরকম দুর্দশা হয়েছিল, আমরাও আমাদেরকে দেখতে পাই। আর ওখানে নজরুল ঠাকুর মানে দৃষ্টান্ত দিয়েছে। অবতারে শ্রী রামচন্দ্র, তার হল বনবাস। রাবণ করে দুর্গতি, রাবণ করে দুর্গতি। ললাট লেখা কে খন্ডায়, কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি। একটু ভাববেন, রামায়ণ কেন পড়বেন? আমার অনেক মায়েরা আছেন এখানে, হ্যাঁ, প্রণাম তাদের চরণে। মায়েরা আমাদের কাছে কাঁদেন, বলে বাবা, এই পৃথিবীর সব দুঃখ কি আমার কপালে দিয়েছে? আমার মতো এত দুঃখিনী কেউ নেই। হ্যাঁ, আমরা এই জন্য সবাইকে বলি, যদি হরিনাম না শোনার সুযোগ হয়, একটু রামায়ণ পড়বে। যদি না পড়ে, একটু সিরিয়ালে রামায়ণ দেখবে, মহাভারত পড়বে। দেখুন তো, সীতামার জীবনে যা দুঃখ হয়েছে ভগবানকে প্রতিরূপে পেয়ে, আপনার কি তার চেয়ে বেশি? সীতামার স্বামী হচ্ছে ভগবান, অবতার শ্রী রামচন্দ্র। সে যে জানকীর পতি, তারও হলো বনবাস। রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না ললাটের কি লেখা।
চিরদিন কাহারো সমান নাহি জানি। আপনাদের একটা কথা বলি, আমি জীবনের শুরুতে সাইকেল নিয়ে কীর্তন গাইতে যেতাম, মানে যেখানেই হোক। তখন তো ভগবান এত সুযোগ পাইনি, তো তখন সাইকেলে করে গান গাইতাম। আপনাদের এই এলাকায় আমি বহু এসেছি। চিরদিন কাহারো সমান নাহি জানি। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা কালি ভিক্ষা চায়, কাহারো সমান নাহি জানি। চিরদিন ফকির চলে গেল, ছেলেটার বয়স 5 বছর, খেতে পায় না, আকাল পড়ে গেল, ভিক্ষা কেউ দেয় না। মা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, মা চিন্তা করলো কি জানেন, যা হয় তা হবে। ছেলে যেহেতু অন্ধ, 5 বছরের ছেলে, সব বোঝে কিন্তু দেখতে পায় না। একে আমি আত্মীয় বাড়ি যাওয়ার নাম করে একে নিয়ে যাব, নিয়ে গিয়ে কোনো মন্দিরে টন্দিরে একে ছেড়ে দিয়ে পালিয়ে আসব। কেন না, যদি কোনো সহৃদয় ব্যক্তি একে নিয়ে যায় তাহলে এর জীবন বদলে যাবে। আমি তাকে খেতে দিতে পারি না, আমি তাকে রেখে কি করব? দুঃখিনী মায়ামা এ যে কত যন্ত্রণা, এ যে কত ব্যথা, মা ছাড়া এই ব্যথা কেউ বোঝে না। ওরে মা হওয়া কি মুখের কথা, ওরে গল্প করে যথা তথা, মাও রাক্ষসী হয় কিন্তু মা কথা তো তাহা নয়। নয়নের জলে বুক ভেসে যায়। একটা ছেলে পাওয়ার জন্য কত মানুষ কত দেবতার দ্বারে কাঁদে। আজ আমি একজন মা, ছেলেকে ত্যাগ করার জন্য আমি নিয়ে যাচ্ছি। নয়নের জলে বুক ভেসে যায়। বলে আধুয়ারে ধর, আধুয়ারে ধর, দেখতে পায় না, জন্মা অন্ধ, অন্ধ হয়েই জন্ম নিল। এই ছেলেটাকে নিয়ে আমি কি করবো বলুন তো? একে স্বামী চলে গেলে একে আমি মানুষ করব কি করে? লেখাপড়া শিখবে কি করে? এই কর্ম করবে কি করে? এ তো অন্ধ। মারে ও তো জন্ম থেকে অন্ধ। আমরা তো হ্যাঁ চোখ নিয়েই জন্ম নিয়েছি। আমরা তো এখনো পথই দেখতে পাই না, ভালো মন্দ মানুষ চিনতে পারি না।
সারা জীবন কেবল ঠকে যাচ্ছি, ঠকে যাচ্ছি, ঠকে যাচ্ছি। তাহলে আমাদের চোখ থেকে কি হলো? আমরা চিনতে পারি না কোনটা আপন, কোনটা পর, কোনটা আমার, কোনটা তার। অন্ধ বলিস না মা, ও হয়তো যা দেখতে পাবে আমরা চোখ নিয়েও তা পাবো না। হ্যাঁ, ওই যে সুরদাস অন্ধ ভগবানকে দেখতে পেল, ভগবান তাকে জড়িয়ে ধরে বৃন্দাবনে নিয়ে গেল। বিল্লমঙ্গল ঠাকুর চোখ উপড়ে দিল, ভগবান তার হাতে ধরে বৃন্দাবন নিয়ে গেল। তোমার আমার তো চোখ আছে, কই ভগবান তো আমাদের হাত ধরে না। তাই মা, একদিন দেখবি এর জন্যই হয়তো পৃথিবী মুক্ত হবে, পৃথিবী আনন্দ পাবে, পৃথিবী সবার আনন্দের জায়গা। আমি চলি মা, আমি চলি মা। মা প্রণাম করে নিলেন ফকির বাবাকে। আবার কোনোদিন কি দেখা হবে? যদি অভিনয় শেষ হয়ে যায় আর দেখা হবে না। পোশাক খুলে রেখে সবাইকে চলে যেতে হবে গ্রিন রুম। পোশাক হলো এই দেহ, নারী দেহ একটা পোশাক, পুরুষ দেহ একটা পোশাক, কুকুর বিড়াল দেহ একটা পোশাক। যখন আমরা চলে যাই, পোশাক অমূল্য রতন নয়নি জলে বুক ভেসে যায়। মায়ামার অন্তরে কৃষ্ণ গুণ গায়, আরে শুধু অন্তঃস্থলের কথা জানায়। ওগো বিধাতা, আমি তোমার ধন তোমাকে দিলাম, আমার দোষ নিও না। নয়নে জলে বুক ভেসে যায়, নয়নের জলে বুক ভেসে যায়। ছেলে জানে না মায়ের চোখে জল, হাত দিয়ে দেখে ছেলে বলছে মা তুমি কাঁদছো? আমি জানি মা, আমি জানি, আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই আমাকে নিয়ে তোমার কোনো সুখ নেই। আমি জানি মা, কি করবো বলো? আমি কোনো অপরাধ করেছিলাম বোধহয়, তাই আমি নয়ন পেলাম না, আমি নয়ন পেলাম। মাগো আমায় জঙ্গলে ছেড়ে দাও। এখন ছেলে এত বড় পাক্কা ভক্ত, সে জানে মা আমাকে ছাড়তে যাচ্ছে, আমাকে ফেলে দিবে, তাই সে আগে ভাগে বলছে মা তুমি আমাকে জঙ্গলে ছেড়ে দাও, আমাকে যদি জীবজন্তু খেয়ে নেয় তাহলে তাদের উপকার হবে আর তোমারও জীবনে উপকার। জলে বুগু ভেসে যায়, ওই নয়নের জলে বুক ভেসে যায়। তবু মায় অন্তরে কৃষ্ণ গুণগান, নয়নের জলে বুক ভেসে যায়। ওই কৃষ্ণ
সাগরের জলে বুক ভেসে যায়। একটা কথা জেনে রাখতে হবে, আমরা যারা হরিনাম গাইছি, শুনছি, একটু উপাসনা করি, তুলসী দিই ভগবানকে, পাহাড়ের মতো দুঃখ আসবে, পাহাড়ের মতো ধন জন পরিজন। আপনি যখন, আমাকে কেউ চিনতে পারবেন না, হ্যাঁ আমি আজকের নয়, আর বাবার হাত ধরে শিশুকাল থেকে এই লাইনে রয়েছে। তো সাইকেলে যেতাম, যেতে যেতে একটা দুঃখ হতো, আহা যদি মোটর বাইক পেতাম, কিরকম এগিয়ে যাচ্ছে, দ্রুত করে চলে যাচ্ছে। আমি গরিব লোক, তাই সাইকেল প্যাড করতে পারি না, পিছিয়ে পড়ছি। যেতাম, তা আবার খুশি হতাম কখন জানেন, আমি যখন কোনো হেঁটে যাওয়া লোককে পার হয়ে চলে যাচ্ছি সাইকেল নিয়ে, তখন একটা আনন্দ হতো, যাক ওই লোকটার আগে তো আমি আছি। আবার কোন সাইকেল আরোহীকে আমি যখন পাশ করে চলে যেতাম, তখন বলতাম এর থেকে তো আমি এগিয়ে আছি। এই জন্য কখনো নিরাশ হতে নেই। সীতামার দুঃখটা দেখো, যদি তুমি দুঃখী মনে করো, সীতামার চেয়ে বেশি দুঃখী না। সীতামা তারপরেও ভগবানকে ভুলে নাই, তার জীবনে আনন্দের শেষ নাই, তার পতি রামচন্দ্র। কেমন? এই জন্য জীবনে যত দুঃখ আসুক, ভগবানকে ভোলা যাবে না। এটি হচ্ছে পথ। ভগবানকে ভুলে যাওয়া সবচাইতে দুঃখের। তাই মারে, ছেলে অন্ধ, তোর স্বামী নাই, দুঃখ কি? আজকের দিনটা আগামীকাল থাকবে না, বদলে যাবে। এ তো গাড়ির চাকা, জীবন হলো গাড়ির চাকা, নিচের দিকটা উপরে, উপরের দিকটা নিচে, এ ঘুরতে থাকবে। সুখ আর দুঃখ, আনন্দ নিরানন্দ, একে নিয়ে ভাববে। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কালি ভিক্ষা চায়, কাহার সমান নাকি চিরদিন, কাহার সমান নাকি চিরদিন, কাহার সমান নাহি আমার মনে হয় আপনারা এত টান টান হয়ে শুনছেন, জীবনে উপলব্ধি করছেন জীবনকে জয় করতে হবে কিভাবে। দুঃখকে যে হজম করতে পারে, তার মতো মহাশক্তিমান কেউ নেই। যিনি সামান্য কেঁদে ফেলেন, ও বেশি দূর এগোতে পারবে না, ও জীবনকে এখনো জানে না। এর পরে কত চড়াই উতরাই আছে, কত দুঃখ কপালে আছে। আজকেই যদি কেঁদে বসে পড়ো, কালকে তুমি পথ চলবে কি করে? প্রকৃত গোবিন্দের চরণ ধরবেন, আপনাকে সবাই ছেড়ে দেবে, কেউ আর হাত দেবে না, হাত ছেড়ে দেবে, তখন আপনি একা হয়ে যাবেন। আজ থেকে চলা অভ্যাস করুন। একাই এসেছেন, একাই যেতে হবে। এখানে আমার আমার করলে ফেসে যাবে, কারণ কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য বলছেন তজি ভোগ আশা নামি মকরন্দে, রে পিপাসুম মধু পে মজ, নয়নের জলে উগবে সে যা, ওই মা সন্তান কোলে করে চলিছে পথে,
দুহে ছে যায় ওই না সন্তান কোলে করে চলিছে পথে নয়নের জলে বুক ভেসে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমার স্বর্গগত মায়ের কথা মনে পড়ে। কীর্তন জীবনে যখন এলাম এক মুঠো খেতে পাই না, যখন হরিনাম শিখছি গুরুদেবের কাছে, তখন আমার মা একদিন আমাকে কেঁদে কেঁদে বললেন, বাবা রে, তুই কলকাতা শহরে চলে যা, আগে খেয়ে বাঁচ, পরে লেখাপড়া শিখবি, পরে শাস্ত্র পড়বি। আমি আজকের এই কীর্তনের সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও এটা বলেছিলেন